নবী সুলাইমান আলাইহিস সালামকে আমরা প্রায় সবাই চিনি। মহান আল্লাহ তাকে বিশেষ জ্ঞান, ক্ষমতা ও বিরাট রাজত্ব দান করেছিলেন। তিনি এতই অঢেল ধনসম্পদের অধিকারী ছিলেন যে ওই সময়ে মানব সমাজে ব্যবহৃত সব ধরনের বস্তু সামগ্রী সহ এক বিশাল সৈন্যবাহিনী তার অধীনে ছিল। শুধু কি তাই, রাজ্য নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে তিনি জিন ও পাখি সহ অন্য প্রাণীদেরকে কাজে লাগাতেন। আল্লাহ তাআলা তাকে সমস্ত পশু পাখির ভাষা বোঝার ক্ষমতাও দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের বিভিন্ন অলৌকিক ঘটনা আমরা অনেকেই জানি, যেমন জিনদেরকে দিয়ে মসজিদুল আকসা নির্মাণ এবং রানী বিলকিসের সিংহাসন স্থানান্তর, হুদহুদ পাখিকে দিয়ে পানির উৎসের সন্ধান এবং বিভিন্ন খবরাখবর প্রেরণ ইত্যাদি। তবে আজ আমরা কথা বলবো সুলাইমান আলাইহিস সালামের সাথে পিঁপড়ার একটি দলের কথোপকথন নিয়ে, যেই কথোপকথনের মাঝে লুকিয়ে আছে এক আশ্চর্যজনক বৈজ্ঞানিক তথ্য, যে তথ্যটি বর্ণিত হয়েছে সূরা নামলের 18 নম্বর আয়াতে। পবিত্র কোরআনের কিছু সূরা বিভিন্ন প্রাণীর নামে নামকরণ করা হয়েছে। সূরা আন-নামল তার মধ্যে একটি। নামল অর্থ পিঁপড়া বা পিপীলিকা। মূলত পিঁপড়ার সাথে কথোপকথনের কারণেই এই সূরার নাম আন-নামল রাখা হয়েছে। বৈজ্ঞানিক তথ্য ছাড়াও এই সূরার মাঝে এমন কিছু বিষয় আছে যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। দর্শক, সব তথ্যগুলোই আমরা বলার চেষ্টা করব, তবে সেজন্য ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকতে হবে। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল সেনাবাহিনী সহ একটি এলাকা অতিক্রম করছিলেন। ওই সময় তার সাথে ছিল জিন, মানুষ এবং পক্ষীকুল। যে এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন সেখানে বালির ঢিবির মতো পিপীলিকাদের বহু বসতঘর ছিল। সুলাইমান আলাইহিস সালামের বাহিনীকে আসতে দেখে পিপীলিকাদের সর্দার তার সঙ্গীদেরকে বলল, তোমরা শীঘ্রই পালাও, নইলে পদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। কুরআনুল কারিমে ঘটনাটি বর্ণিত হয়েছে এভাবে: وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হলো, জিন, মানুষ ও পক্ষীকুলকে। তারপর এদেরকে বিন্যস্ত করা হলো। যখন তারা পিপীলিকার উপত্যকায় আসলো, তখন একটি পিপীলিকা বলল, ওহে পিঁপড়ার দল, তোমাদের বাসস্থানে ঢুকে পড়ো, যাতে সুলাইমান ও তার সৈন্যবাহিনী তাদের অগোচরে তোমাদেরকে